এবং খেদমত এ ধরনের মাহফিলের মূল উদ্দেশ্যকে সামনে রেখে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মওত তোমাদেরকে ধরেই ফেলবে, যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো। আজ থেকে ১৫০ বছর আগে যারা এই দুনিয়ায় বসবাস করেছিল, আজ খোঁজ নিলে তাদের একজনকেও পাওয়া যাবে না। আমরা বর্তমানে এ ধরায় প্রায় ৭৫০ কোটির মতো মানুষ বসবাস করছি। আগামী ১৫০ বছর পর খোঁজ করলে আমাদের একজনকেও পাওয়া যাবে না। প্রশ্ন জাগে, তাহলে এখানে আসার পূর্বে কোথায় ছিলাম? এখান থেকে যাওয়ার পর কোথায় থাকব? এবং এখানে এসেছি কেন? এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা, যুক্তি দ্বারা দেয়া সম্ভব নয়। এর সঠিক উত্তর পাওয়া যাবে একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সে উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তার বাম পাঁজরের একটি বাঁকা হাড় খুলে নিয়ে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। অতঃপর উভয়জনের থাকার ব্যবস্থা করেন জান্নাতে। তাদের সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল। এই হিসাবে আমরা সকলে জান্নাতের আদি বাসিন্দা। জান্নাত আমাদের আদি বাসস্থান এবং বাপের বাড়ি। আমাদেরকে আবার পুনরায় সে বাপের বাড়ি ফিরে যেতে হবে। যদি বাপ আমাদেরকে স্বীকার করে, হ্যাঁ এ আমার সন্তান। বাপ অস্বীকার করলে সন্তান বাপের বাড়ির মালিক হয় না। আশ্চর্যের সাথে বলতে হয়, অবাধ্য সন্তানকে কোনো কোনো বাপ অস্বীকার করে, এ আমার ছেলে নয়, ত্যায্য করে দেয়। কিন্তু বাপকে অস্বীকার করে কোনো সন্তান, এমন দৃষ্টান্ত বিরল। এমন কিছু বুদ্ধিজীবী বর্তমান পৃথিবীতে আছে। আদম আলাইহিস সালাম যে আমাদের আদি পিতা অস্বীকার করে। পিতা অস্বীকার করলে কাউকে না কাউকে তো পিতা মানতে হয়, না হয় অবৈধ সন্তান হওয়া লাগে। তাই বাপ স্বীকার করেছে, আর কাউকে না পেয়ে চতুষ্পদে একটি জন্তু বানরকে। আমাদের আদি পিতা হলো বানর, আমরা বানরের জাত। আসলে যে যেমন তার কথাও হয় তেমন। শিক্ষিতের কথা শিক্ষিত মার্কা, মূর্খের কথা মূর্খ মার্কা। আপনারা অনেকে বানর দেখেছেন, বলেন তো এই বানরগুলো কি MA পাস? মূর্খ। তো মূর্খ বাপের সন্তান কত বড় শিক্ষিত আর হবে? কথাবার্তা মূর্খ মার্কা হওয়াই স্বাভাবিক। তার একটি প্রমাণও পাওয়া যায়। বানরের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, তার একটি বৈশিষ্ট্য হলো বানর অনুকরণশীল। আরেকজনকে কিছু করতে দেখে নিজেও এটা করে। যারা বানরের জাতের দাবিদার তাদেরকেও দেখবেন অনুকরণশীল। খ্রিস্টান কি করে না করে, কোন খেলোয়াড় কি করে না করে, আমাকেও এটা করা লাগবে। বৈধ কি অবৈধ, আরামদায়ক কি কষ্টদায়ক দেখার বিষয় নয়, অনুকরণ লাগবে। বানরের স্বভাব। অনুকরণ করতে গিয়ে বানর মাঝে মধ্যে মহাবিপদের সম্মুখীন হয়, আমরাও হই।
আগের যুগে গাছ চিত্ত, বাঁশের উপরে গাছকে শোয়াইয়ে লম্বা একটি করাত দিয়ে গাছ চিত্ত। এখন যেরকম সমিল আছে, তখন সমিল ছিল না। বড় মিস্ত্রি থাকতো উপরে, নিচে থাকতো দুইজন, করাত টানাটানি করলে গাছ চিরি। কিছু দূর করাত চলার পর আটক হয়ে যায়, তার সামনে একটা খিল ঢুকায়। কুড়ালের পিঠ দিয়ে পিটিয়ে খিল ঢুকাইলে একটু ফাঁক হয় তো করাত চলে। আশেপাশে বানর কতগুলো দেখতেছে মিস্ত্রিরা কিভাবে গাছ চিরে। খাওয়ার সময় করাত আপন পজিশনে রেখে তারা গেছে ঘরে খাইতে। এই সুযোগে বানর তিনটা এসে, একটা উপরে বড় মিস্ত্রির সাহায্যে, দুইটা নিচে। করাত নিয়ে টানাটানি করে দেখে করাত তো নড়ে না। না নড়লে কি করতে হয় তাও তো দেখা আছে। খিল তুলে সামনে নিয়ে আবার গাড়লে এরপরে করাত নড়ে। উপরের বড় মিয়া জুতে যাতে গাছের উপরে বসে বসে খিল তোলার চেষ্টা করতেছে। পরনে তো লুঙ্গি পায়জামা কিছু নেই। গাছের ফাঁক দিয়ে থৈলি ঝুলতেছে নিচের দিকে। টানাটানি করতে করতে এক সময় যখন খিল ওঠে, গাছের দুই পাট মিলে যায়, থৈলি তো চিপার ভিতরে। এখন চিৎকার, আর লাফালাফি। নিচের দুইটা করাত মরাত থুইয়ে বাগছে যে বড় মিয়ার এই দশা, কি বিপদ জানে আমাদেরকে আসতেছে আবার। কিন্তু এ তো বাগতে পারতেছে না, থৈলি তো চিপার ভিতরে। এর মধ্যে মিস্ত্রিরা খাওয়া দাওয়া সেরে এসে দেখে লাফালাফি করতেছে বড় মিয়া। কাছে এসে গেছে, ব্যাপার কি, এটা বাগতেছে না কেন? আরো কাছে এসে দেখে বাগবে কিভাবে, থৈলি তো চিপার ভিতরে আটক। এতক্ষণ কুড়াল পড়তো খিলের মাথায়, এখন পড়তেছে বড় মিয়ার মাথায়। এই দশা কেন ঘটল? আরেকজন একটা অনুকরণ করতে গেছে, তাই বিপদের সম্মুখীন। আমাদের অবস্থা তাই। পশ্চিমা বিশ্ব যা করে তাই করা লাগবে। অবস্থা এমন হয়ে গেছে, না মুসলমান রইলাম না খ্রিস্টান হতে পারলাম। না তো अंग्रेज बने हम ना मुसलमान रहे, না তো अंग्रेज बने हम ना मुसलमान रहे। তুমিও খ্রিস্টান হতে পারো নি, আমাদেরকেও মুসলমান থাকতে দাওনি। কি বিপদের সম্মুখীন! গোলামের জিঞ্জির এখন পায়ের বেড়ি, বের হওয়ার কোনো রাস্তা নেই। আরেকজনের নকলের ফল। তো এরা বলে আমরা বানরের জাত। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা আদম আলাইহিস সালামের সন্তান হওয়ার দাবিদার, আমাদের আব্বা আদম বানরণ্যে মূর্খ ছিলেন না শিক্ষিত? শিক্ষিত। কত বড় শিক্ষিত! আল্লাহ রাব্বুল আলামিন যার শিক্ষার সার্টিফিকেট নিজে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। সকল মাখলুকের নাম, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য আদমকে শেখানো হয়েছে। শুধু শেখানো হয়েছে যে তা নয়, তিনি শিখে মুখস্থ করেছেন পরীক্ষার হলে। আল্লাহ পাকের দরবারে ফেরেশতা কুবের সামনে সব শুনাইয়াও দিয়েছেন। শুনতে তো ছোটই শোনা যায়। সকল মাখলুকের নাম, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য শিখা, মুখস্থ রাখা, আবার পরীক্ষার হলে শুনাইয়া দেয়া সাধারণ কথা। মাখলুকের সংখ্যা কত? বলবেন 18,000। মাখলুকের সংখ্যা 18,000। এই সংখ্যার ব্যাপারে কোনো সহিহ হাদিস বর্ণিত নেই। তাহলে 18,000 কথাটি আসলো কোত্থেকে? বিভিন্ন তাফসীর গ্রন্থে হযরত জাফর সাদেক রাহিমাহুল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা উল্লেখ আছে। তিনি বলেন যে আল্লাহ পাক 18,000 আলাম সৃষ্টি করেছেন, মাখলুক নয়, আলম। আলম মানে জগৎ। জগতের সংখ্যা 18,000, মাখলুকের নয়। জগৎ মানে কি? তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ করে, জীব ধরা পড়েছে। যত দিন যায় এর সংখ্যার সাথে আরো সংখ্যা যোগ হয়। তো শুধু জীবের সংখ্যা যদি 15,000 কোটিরও অধিক হয়, জীবের বাইরে আরো বেশি মাখলুক আছে না কম? আরো বেশি। তো সব মাখলুক মিলালে 18,000 হয় কি করে?
এই অসংখ্য গণিত মাখলুক প্রত্যেকটির নাম, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জানতেন, মুখস্থ রাখতেন। আল্লাহ পাকের দরবারে পরীক্ষার হলে ফেরেশতাকুলের সামনে শুনাইয়াও দিয়েছেন। কত বড় শিক্ষিত! তাফসিরে রুহুল বয়ানে একথা উল্লেখ আছে, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। একথা উল্লেখ আছে কিয়ামতের আগ পর্যন্ত তার সন্তান সন্ততিরা এ আব্বার আনিত 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলবে। বর্তমান বিশ্বে প্রায় 13,500 ভাষা ব্যবহার হচ্ছে। পুরাতন কোনো ভাষা বিদায় নেয় তো নতুন কোনো ভাষার আগমন ঘটে। এইভাবে আব্বাজানের আনিত 7 লক্ষ ভাষা ব্যবহার হবে পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত। আমরা যদি 2-3টা ভাষা জানি, এরপরে টাইটেলের শেষ থাকে না। ঢাকা আল্লাহর এক বান্দা আছেন, তার নামের আগে একবার আমি গুনেছি 35টার মতো টাইটেল। নাম কোন জায়গায় খুঁজে পাওয়াও কঠিন। লেখাপড়ার দৌড় আরবির দিক দিয়ে মাত্র হেদায়েতুন নাহু মানে 5ম শ্রেণী। এই 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পরও যদি টাইটেল লাগে 35টা, আল্লাহ মাফ করছেন দাওরা পর্যন্ত পৌঁছতে পারেনি। পৌঁছলে কত হাজার টাইটেলের দরকার হইতো, এত টাইটেল পাইতো কোথায়? তাই হেদায়েতুন নাহু পর্যন্তই শেষ। আর আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত, আছে কোনো টাইটেল? কোনো টাইটেল নেই। যাই হোক, ওই শিক্ষিত আব্বার সন্তান সন্ততি আপনারা, তাই বানরের ন্যায় চিন্তা ফিকির করলে চলবে না, আরও কিছু দায়িত্ব আছে। বানরের কাজ হলো খাওয়া দাওয়া, পায়খানা পচরা, ঘুম, আর সুযোগ পাইলে আরেক বানরের সাথে কামড়াকামড়ি। এছাড়া পঞ্চম তেমন কোনো কাজ বানরের নেই। যারা বানরের জাতের দাবিদার তাদেরকেও দেখা যায় রাত দিন 24 ঘন্টা খাওয়ার ফিকির, এরপরে ঘুম, প্রস্রাব, পায়খানা, আরেকজনের সাথে কামড়াকামড়ি, মারামারি, মামলা মোকদ্দমা। পঞ্চম কোনো কাজ নেই। আখিরাত যে সামনে আছে এই নিয়ে কোনো চিন্তা ফিকির নেই। মূর্খের জাতের দাবিদার পরিচয় দিচ্ছে মূর্খতার। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। যাই হোক, তো আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে আমরা সকলেই ছিলাম জান্নাতে। কোনো কারণবশত আমাদেরকে সেখান থেকে বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। কতদিন রূহ জগতে ছিলাম জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রূহ জগতে কেটে গেছে। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে তথা আকাশের পেটে। আকাশ সব কিছুকে পেটের ভিতরে নিয়ে আসে ফুটবলের ন্যায়। আমরা সবাই এখন আকাশের পেটের ভিতরে আছি। এখানে কতদিন থাকব জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হবে। আমরা গিয়ে পৌঁছব কবর জগতে। কবর জগতে কতদিন থাকব শুধুমাত্র এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবর জগতে কেটে যাবে। কবর জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হবে। আমরা গিয়ে পৌঁছবে একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত আমরা সকলে এক পথের প্রতীক ছিলাম। এই স্টেশনগুলো সকলকে পাড়ি দিতে হয়েছে, চাই হিন্দু হইয়ার বৌদ্ধ, ইহুদি হইয়ার খ্রিস্টান, মুসলিম হইয়ার মোমেন, আস্তিক হইয়ার নাস্তিক। এই স্টেশনগুলো পাড়ি দেওয়া ছাড়া কারোর কোনো গতি নেই। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, একসাথে আর থাকতে দেয়া যাবে না, একসাথে আর চলতে দেয়া হবে না। পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। আমরা 2 ভাগে বিভক্ত হয়ে পড়লাম। এক ভাগ ডান দিকে, এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে বাপের বাড়ি জান্নাতে গিয়ে পৌঁছেছি। আল্লাহ করুন আমরা সকলে এ পথের পথিক হই।
আর বাম দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় আর কোনো পথ সেখানে নেই। সেখানের অবস্থা হলো রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মুনজিল কি তরফ, रास्ते दो है रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। এই দুই রাস্তা ছাড়া তৃতীয় কোনো রাস্তা সেখানে নেই। এই যে কতগুলো স্টেশন পাড়ি দিলাম, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, এরপরে হাসর মাঠ। প্রত্যেকটি স্টেশনে আসার পর ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী, আমাকে আর কোথাও যেতে হবে না। কিন্তু কোথাও আমাকে থাকতে দেয়া হয়নি, ইচ্ছায় অনিচ্ছা আমাকে বের করে দেয়া হয়েছে। এমনকি এখন যে জগতে আছি, যদিও মুখে দাবি করি আমি একসময় বিদায় নিয়ে যাব, তা আমার মুখ পর্যন্তই শেষ, অন্তরে কথা নয়। না হয় দেখা যায় আমি বার্ধক্যে পৌঁছতে পৌঁছতে বিছানায় পড়ে গেছি, নিজ শক্তিতে বসার মতো সুযোগ আমার নেই। এরপরও যদি কেউ সাক্ষাতে আসে কি বলি, একটু সুস্থ হয়ে নেই, অমুক কাজটি করে ফেলব, একটু ভালো হওয়ার পরে তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসবো। এরপরও যদি কারো ধারণা হয় যে হ্যাঁ আমি বিদায় নিব, মারা যাব, তারপরও মনে মনে আশা অন্তত আরও বছর 10 তো লাস্টিং করব। 10 বছর পুড়িয়ে গেলে আরও 10 বছরের যোগ দেই। আমাদের অবস্থা হয় হর সবে গোয়ম কে ফরদা তরকে ই সৌদা কুনম, হর সবে গোয়ম কে ফরদা তরকে ই সৌদা কুনম, বাজে চো ফরদা শবদ এম রোজ রা ফরদা কুনম, বাজে চো ফরদা শবদ এম রোজ রা ফরদা কুনম। 10-এর পর 10 যোগ দিতে থাকি, এর ভিতর দিয়ে আমার বিয়ে ঘটে যায়। আমি আমার ভবিষ্যৎ ঘাটিগুলোর জন্য পুঁজি জোগাড় করতে পারলাম না। কিন্তু শেষ ঘাটি যদি কপাল ভালো থাকে, জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানায় দেয়া হবে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, আর তোমাকে কোথাও যেতে হবে না। এই চির শান্তি নিকেতন তোমার চিরস্থায়ী বসবাসের জায়গা। আমাদের এন্তেকালের ধারার সমাপ্তি ঘটে গেছে, আর মরতে হবে না, মরা শেষ। এই হলো মানব জীবনের ইতিহাসের সারসংক্ষেপ। যেখান থেকে সফর শুরু সেখানে গিয়েই সফর শেষ। এখন প্রশ্ন থাকে, তো এখানে এসেছি কেন? তো এখানে এসেছি ভবিষ্যৎ ঘাটিগুলো, স্টেশনগুলো পুঁজি জোগাড়ের জন্য। কিন্তু কথাগুলো সামনে আসলে অনেকে মানতে রাজি নয়। কেন? এগুলো যুক্তিতে ধরে না, মৌলবীদের বানানো কথাবার্তা। আমার যুক্তিতে দুরুক আর না দুরুক, 1.25 লক্ষ পয়গাম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সাক্ষী, যারা জীবনে মিথ্যার ধারে কাছে যাননি, কলঙ্ক মুক্ত ফুলের ন্যায় পরিষ্কার এবং স্বচ্ছ জীবনের মালিক, এই 1.25 লক্ষ পয়গাম্বরের সাক্ষী মিথ্যা হওয়া অসম্ভব, সম্ভব নয়। যুক্তিতে সব কিছু ধরে না, অনেক কিছু আছে যুক্তিতে ধরে না। এক জগতে থাকা অবস্থায় আরেক জগতের কথা সামনে আসলে যুক্তিতে না ধরাই স্বাভাবিক। যেমন আমরা যখন উদর জগতে ছিলাম, তখন যদি বিশ্বজগতের কথা আমাদেরকে বলা হতো যে বেটা তুমি এখানের জন্য স্থায়ী নও, এখানে থাকতে পারবে মাত্র 9 মাস, এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে রেলগাড়ি এবং বাস দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে, মায়ের পেটের শিশু জীবনে বিশ্বাস করতো না। বলতো আমি হাত পা গুছিয়ে বসে আছি, কোনো প্রকার হাত পা লম্বা করার জায়গা পাই না, আর তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ি দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলছো, এগুলো সব পাগলের পলা। কিন্তু মায়ের পেট থেকে বেরিয়ে আসার পর এখন বুঝে আসবে আসলে প্রলাপ নয়, সব কিছু ছিল বাস্তব। তো তখন কেন বুঝে আসেনি? তখন বুঝে না আসার কারণ এক জগতে ছিলাম, আরেক জগতের কথা আমাকে বলা হচ্ছিল, তাই বুঝে আসেনি। তেমনিভাবে এখন আছি বিশ্ব জগতে, কবর জগতের কথাবার্তা সামনে আসলে যুক্তিতে না ধরা, বুঝে না আসে স্বাভাবিক। বরং আমরা তো দেখি এক এলাকায় থাকা অবস্থায় আরেক এলাকার কথাবার্তা সামনে আসলে আসছেন আরো যাওয়া আছে কোথায়
আছে তো ছেড়ে দিলে ভালো। ওয়াজের ড্রাম এসে গেছেন, এখন আর কথা না বলাই ভালো। আর হুজুর আর এখানে যেতে হবে, তাড়াহুড়ো আছে। না না ভাই, শেষ জীবনে হয় না, হুজুর ওয়াজ করবে, এটা ভালো। আমরা এক বয়সের একসাথে 1 বছরে ফারেক হয়েছি দাওরে হাদিস থেকে, ছোটবেলা থেকেই দুজনের আন্তরিকতা। তো ড্রাম এসে গেলে আর কথাবার্তা বলার থাকে না। এখন ড্রাম খুললেই দেখবেন কি পরিমাণ ওয়াজ বের হয়। আপনারা মন ভরে শুনবেন, এরপরে দোয়া করে বিদায় নেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।